সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। শীতকালে অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মুরগির গুটি বসন্ত। শীতকালে মুরগির অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে মুরগির গুটি বসন্ত অন্যতম। এটা সাধারণত মশাবাহিত অথবা ছোট জাতীয় প্রাণীর কামড়ে এই রকমের রোগ দেখা দেয়। এই গুটি বসন্ত প্রতি বছরই কম বেশি একটা দুটা মুরগির উপর লক্ষ্য করা যায়। তেমনি আমাদের এই দুটো মুরগির উপরেও এই প্রভাব লক্ষ্য করেছি। মুরগি পালনের শুরু থেকে এই রোগের লক্ষণ করেছি, প্রতি বছরই এভাবে মোকাবেলা করি। আসলে কিভাবে এটা মোকাবেলা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রোগটা সারানোর জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব। প্রথমটা হচ্ছে ট্রিটমেন্ট আর দ্বিতীয়টা হচ্ছে মেডিসিন। ট্রিটমেন্ট হিসেবে আমরা যেটা করতে পারি, প্রথমে লাগবে চুন, তারপর পটাশ, আর লাগবে তুলো। পটাশের কালারটা আসলে বেগুনি কালারে হয়, কিন্তু এখানে সরিষা তেলের সাথে পটাশ মেশানোর কারণে একটু হলুদ হলুদ হয়ে গেছে। সরিষা তেল মিশ্রিত পটাশটা আসলে গরুর জন্য রাখা হয়েছিল, সেখান থেকে আসলে কিছুটা মুরগির শরীরে ব্যবহার করছি। চুন মিশ্রিত পটাশের আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে পটাশটা মুরগির শরীরে ভালোভাবে মিশিয়ে তারপর এটার উপর আমরা এই প্রলেপটা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। আর এখন আমরা মেডিসিন হিসেবে মুরগিকে আমরা কি খেতে দিব। এই থালাতে আছে খাবার হিসেবে, এই থালাতে আছে চাউলের খুদ, ভুট্টো ভাঙা, আর মেডিসিন হিসেবে আছে নাপা। নাপা আসলে ব্যথা দূরীকরণে অনেক কার্যকরী। আর ঘা শুকানোর জন্য দেয়া আছে রিবোসন 5 mg। এখন 12:30টার মতন বাজে। আমরা যেহেতু মুরগি মুক্ত অবস্থায় পালন করি, কিছু মুরগি বাড়িতে থাকে, সেগুলোর জন্য এই খাবারগুলো আসলে খেতে দিব। আর এর খাবারের সাথে আরেকটা ওষুধ মিক্সড করব, সেটা হচ্ছে অন্য সব মুরগির জন্য আরেকটা ওষুধ মিক্সড করব, সেটা হচ্ছে অক্সিটেট্রাসিন ভ্যাট। আমাদের আরও কিছু মুরগি আসলে পাড়ায় আছে, যেগুলো এখনও বাড়িতে আসে না, সেই জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারলাম না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই ধরনের সমস্যা হলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। খুদা হাফেজ।